আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল, ঘরে আর থাকতে ইচ্ছে করছিল না। বাজে তখন কটা জানো, প্রায় 5:30 পৌনে 6টা। উঠে গেছিলাম, উঠে গিয়ে বাইরের গেট, সিঁড়ির ঘরের গেট সব খুলে দিয়েছি। দিয়ে এই ঘরের সামনে যেই রাস্তাটা আছে, সোজা যে আমাদের রাস্তাটা, এই রাস্তাটায় অনেকক্ষণ হেঁটেছি। পরপর কদিন বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটগুলো এত স্লিপ হয়েছিল না, সেই কারণে কদিন তো হাঁটিনি। আর সত্যি কথা বলতে হাঁটা তো হয়ই না, সারাদিন সংসারের যা কাজকর্ম থাকে সেটা করার পর তারপরে আর ইচ্ছে করে না যে বিকেলবেলার থেকে একটুখানি রাস্তার দিকে হাঁটবো। তো আজকে সকালবেলার ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, আর পুরো মেঘলা হয়ে আছে, দেখো একদম পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি নামবে। সেই 5:30টার থেকে এরকম ওয়েদার ছিল, আমি ওঠার পর থেকে দেখেছি। তো হাঁটলাম প্রায় 6:30 অবধি, 1 ঘন্টা মতো আমি এই রাস্তার মধ্যেই হাঁটলাম। 1 ঘন্টা না, প্রায় আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো হবে। তারপরেই তোমাদের দাদাভাইও দেখলাম উঠলো, উঠে চা করলো, চা খেলাম। তারপরে কি বসে বসে একটুখানি ফোন দেখলাম। তারপরে ভাবলাম না, এবার কাজে হাত দিই। কাজ বলতে আজকে আর সকালবেলা ঘরদোর কিছু গোছাইনি। তো সকালবেলা বাসি ঘরটা শুধু ঝাড় দিলাম, দুয়ারে জল দিলাম, আর বাসনপত্রগুলো বাইরে করে রাখলাম। আর আজকে দিদিও এসছে একটু তাড়াতাড়ি, দেখো 8:30 মতো বাজে। আজকে গতকালকেই দিদিকে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে একটু আগে এসো, আর এই পাশের এই কাকিমার বাড়িতে পরে যেও। তো আমার শুধু আজকে একটু বাসনটা ধুয়ে দিতে হবে শুধু, আর সিঁড়ির ঘরটা আছে ওইটা ধুয়ে দেবা, আর কিছু জামা কাপড় আছে অল্প কটা, সেটা কেচে দেবা। কারণ আজকে ঘর মোছাবো না, কারণ আজকে আমি একটু ঘরটা একটু ঝাড়া মোছা করব। তো সেই কারণেই এটা গতকালকেই ভেবে রেখেছিলাম। তো সেই কথাতেই দিদি দেখো বাসন মেজে দিচ্ছে, আর এরপরে সিঁড়ির ঘরটা ধুয়ে দেবে, আর অল্প কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই কিছুটা ওপরে মেলে দিয়ে এসছে, আর বাদবাকিগুলো আমি নিচে মেলে দিলাম। বাইরে পড়ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি, জামা কাপড়গুলো মেলে সবে নিয়েছি, তার মধ্যে দেখলাম পড়তে আরম্ভ করেছে ঝিরিঝিরি বৃষ্টি। তুলিনি আর জামা কাপড়, কারণ ভেজাই তো, তুলিনি। তো ঘরে আসলাম, এরপরে দেখো দিদিও চলে গেল, চা করে দিলাম, দিদিকে চা খেলো। আর এদিকে আমাদের আজকে সকালবেলায় এসছিল হচ্ছে সিঁড়িটা রং করার জন্য। হ্যাঁ, এর আগে তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই সিঁড়িটা রং করে নাও। অনেক দিদিভাই আবার আমাকে এটাও বলেছে যে পম্পা সিঁড়িটা রং করে নাও, তেল রং। আমরাও অনেক দিন ধরে লোক খুঁজছি, জানো তো, ওই একটা কাজের জন্য রং কাকুকে অনেকবার বলেছি আসার জন্য, যেই কাকু আমাদের ঘরে রং করেছিল, কাকু তো এখন আসছেই না। তারপরে তোমাদের দাদাভাই একজনকে ডেকে নিয়ে এসছে, সে এসছিল আজকে সকালবেলা সিঁড়িটা ঘষে প্রাইমার করে দেবে বলে। কিন্তু যেই কাজে হাত দিয়েছে, ব্যাস ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, আর বৃষ্টির মধ্যে তো কাজ করা যাবে না, আবার চলে গেল। তারপরে ওদেরও চা করে দিয়েছিলাম, সে একজন এসেছিলো তাকেও দিলাম চা, তোমাদের দাদাভাইকে দিলাম, দিদিকে দিলাম। তো চা করলাম, খেয়ে তারপরে চলে গেল। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, এখানে এখন দুধ জাল বসিয়েছি। তো এখানে দুধটা গরম করে রাখবো, রেখে এই টুকিটাকেই যা একটু কাজ আছে সেগুলো একটু করে তারপরে আজকে ঘর ঝাড়বো। অনেক দিন ধরেই ভাবছি করব, আসলে দেখবে ঘর ঠর ঝাড়লে না একটুখানি সুন্দর করে রোদ উঠলে কাজ করে বেশ শান্তি হয়। তো অনেক দিন ধরেই ভাবছি করব, কারণ আমার ঘরটা যা নোংরা হয়েছে একমাত্র আমিই জানি। আর আজ হচ্ছে রবিবার, আগে বলি আজ হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাইও বাড়িতে। তো সেই কারণেই ভাবলাম আজকেই কাজটা করব, কারণ ও থাকলে অনেকটা আমার হেল্প হবে। তো উঁচু উঁচু জায়গার কাজগুলো ও করে দিতে পারবে। তারপরে তো মেয়ে আছেই, 3জনে মিলে করব, খুব একটা পরিশ্রম হবে না। তবে নামেই ওই 3জন, জানো তো, সবাইকে বলে বলে কাজ করাতে না, সত্যি কথাই আমার একদম ভালো লাগে না। কোনো দিনও আমার এটা ভালো লাগে না, আমি বলে বলে কাজ করাতে পারি না। তবে ওই যে বলি না, এখন আর শরীর দেয় না, দেখো একটুখানি সোফাটা টেনেছি কি টানিনি, পেটের মধ্যে টান লেগে গেল। তো সোফাটাকে আর টানলাম না, একটুখানি টেনেই রেখে দিলাম, ভাবলাম থাক তোমাদের দাদাভাই আসুক। মনার তো সকালবেলা পড়তে গেছে, আজকে এক জায়গায় পড়া ছিল, এক্সট্রা ক্লাস। তো মনা পড়তে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু দোকানের দিকে। তো ও আসলে ওকে দিয়ে সোফাটা সরাবো। ওদিকে সোফার কভারটাও তুলে দিলাম, আর আমি এদিকে সকালবেলা আজকে ছোলা আর বাদামটা খাইনি, অনেকগুলো বিস্কুট খেয়েছি তো চা দিয়ে, আজকে আর ইচ্ছে করছিল না ছোলা বাদামটা খেতে। ভাবলাম এদিকে আলমারিটা গোছাতে গোছাতে ছোলা বাদামটা খাই।
এখানে দেখো প্রচুর জামা কাপড় সব বাইরে এদিক ওদিক হয়ে আছে। আর গতকাল তো দিদি কেচেছিল সেই জামা কাপড়গুলো, সেগুলোও সব শুকিয়ে গেছে। মেয়ে গতকালকে রাত্রিবেলায় ভাঁজ করে রেখেছিল। তো ভাবলাম আগে এই জামা কাপড় যেগুলো কাঁচা আছে সেগুলোকে আলমারিতে তুলি। তবে আলমারিতে তুলতে গেলেই আমার এইটাই এরকমই হয়। এখন কি বলতো, মেয়ের মতো বার করে, ওর বাবার মতো বার করে। আর জামা কাপড় হয়ে গেছে বেশি, জায়গা হয়ে গেছে কম, চারিদিকে হয়ে গেছে সবার জামা কাপড়। তো আবার আলমারিটা গুছালাম, পাটে পাটে করলাম, মেয়েরটা আলাদা, ওর বাবারটা আলাদা, আমারটা আলাদা করে করে আবার দেখো সুন্দর করে এই যে গুছিয়ে রাখলাম আলমারিটা। যতবারই গোছাই ততবারই ঘেটে হয়ে যায়। তো আলমারি জিনিসটাই এমন, দেখবে সবাই সবার মতো হাত দিয়ে টানাটানি করে তো আর ঘেটে যায়। তো আলমারি গোছাতে গিয়ে দেখো এই পর্দাটা হঠাৎ করে হাতে আসলো। ভাবলাম যে চলো আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে, দেখি একবার বলে যে পর্দাটা লাগায় নাকি। ওই দেখো মেয়েও পরে চলে এসছে, তোমাদের দাদাভাইও চলে এসছে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো পর্দাটা ঘরে হয় নাকি। ঘর তো রং করে পুরনো হয়ে গেল, ভাই সেই ভাইফোঁটাতে দিয়েছিল। পর্দাটা লাগাবো করে লাগানোই হয় না। আর এই সমস্ত টুকিটাকি কাজগুলো যদি ঘরের এখন না করি, আর মনে হয় না যে এরপরে আর সামনের দিন কিছু করতে পারবো। তো দেখো না, একটু পর্দাটা লাগানোর ব্যবস্থা করে দিতে পারো নাকি। তো তোমাদের দাদাভাই বললো তাহলে এটার মাপ করে তো রড নিয়ে আসতে হবে। তাহলে আমি যাই বাজারে গিয়ে, জোরে বৃষ্টিটা নামার আগে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মানে জিরি বৃষ্টি পড়ছিল, তো গিয়ে রডটা নিয়ে আসি। তো সকালবেলার খাবার দাবারেরও ব্যবস্থা করব। তো ওরা বাবা মেয়ে দুজনে খাবে ম্যাগি, আর আমি সকালবেলা ছাতু খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি। আমি আর এখন কিছুই খাবো না, কারণ যেহেতু আজকে সকালবেলা খুব হুড়োপাড়ির জন্য না, মানে খুব খিদে পেয়েছিল বলে আমি অনেকগুলো বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর তারপর থেকেই পেট পুরো ভর্তি, কিছুই খেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম যে চলো কাজকর্মই তো তোমরা আমার পছন্দ করো, এখন তো আর সেইভাবে কিছু করতে পারি না, আজকে ঘরের ভেতরের যা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ভেবেই কাজ করতে আরম্ভ করেছি। আর তার মধ্যে চলে গেছিল কারেন্ট। অনেকটা হয়ে গেছে, দেখতে দেখতে বাজে এখন 1টা। বসেছিলাম না, কারেন্ট তো ছিল না, তো এই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, যেমন এই শোকেসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মোছা টোছা হয়ে গেছে, শুধু আয়নাটা কলিং দিয়ে মোছা বাকি। আর তোমাদের দাদাভাইও বাজারের দিকে গেছিলো, পর্দার যে রডটা আনবো বললাম, তো সেটাও আনা হয়ে গেছে। এখন কারেন্টের অপেক্ষায় বসেছিল, তো এখন ফুটো করবে জানলারটা আর দরজারটা, এই দুটো পর্দা লাগাবে। আর আমার ওই দিকে দেখাচ্ছি তোমার অবস্থা কিন্তু ভালো না, চারিদিকেই নোংরা, কি করব, অন্ধকার হয়েছিল, বাইরেটা পুরো অন্ধকার, তো ঘরটাও পুরো অন্ধকার হয়েছিল। আমি এদিকের সমস্ত এই দেখো শোকেস পরিষ্কার হয়ে গেছে, সব একদম ওপর ঠোপর ঝেড়ে সব পরিষ্কার হয়ে গেছে। এই সাইডটা পুরো হয়ে গেছে ঝেড়ে পরিষ্কার করা। রান্নাঘর এখনও ধরিনি, রান্নাঘর পরে দেরি আছে, সবার শেষে। আর ওই দিকটাও দেখো সব হয়ে গেছে পরিষ্কার। সোফার কভার টভার একেবারে সব লাগিয়ে দিয়েছি, বালিশগুলো পাতিনি, পাতবো। এদিকটা পুরোটা হয়ে গেছে। এখন কারেন্ট এসছে, তো তোমাদের দাদাভাইকে বললাম আগে এইখানের ফুটোগুলো করে দেখতে। এই দেখো 1:05 বাজে। আর এই পাশটার দিকটা এইবার মোটে ধরেছিলাম যে এই পাশটা পরিষ্কার করব, মেশিনের এই ওপর টোপরগুলো দিয়ে এগুলো পরিষ্কার করব। যেগুলো মোছামুছির কাজগুলো পরে করব, কারণ এখানে তো জল পড়বে, কাদা কাদা হয়ে যাবে। এখানে ফিল্টারের এই কাপড়টাও পাল্টে দিয়েছি। চলো তোমাদের দাদাভাই এবার ফুটো করুক। আর এই যে আমাদের রডগুলো নিয়ে এসছে, এই দেখো, এটা কিন্তু কালো রং না, প্রথমে আমিও ভেবেছিলাম কালো, এটা হচ্ছে চকলেট কালার। তো এই নিয়ে এসছে, এখনও খাওয়ার টেবিল মুছবো, জায়গা মতো নিয়ে আসবো, টাইম লাগবে। চলো এগুলো লাগিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আগে যখনই ঘরে কোনো কাজকর্ম হতো না, তোমাদের দাদাভাই করতো, ওর সঙ্গে হাতে হাতে হেল্পার ছিলাম আমি। তবে এখন তো আমি আর উঁচু জায়গাগুলো ওরা কেউই আমাকে উঠতে দেয় না, তা আমিও উঠি না। তো সেই কারণে দেখো মেয়ে আছে ওর বাবার সঙ্গে। আর দেয়াল ফুটো করলে তো জানোই কতটা ধুলো ওড়ে আর কতটা নোংরা পড়ে। তো সেই কারণে ও ড্রেসিং টেবিলের ওপর থেকে সব দেখো পুতুলগুলো নামিয়ে দিয়েছে। আমি ঝেড়ে সব সোফার ওপর দিকে রেখে আসলাম, কারণ দেখলাম পুতুলগুলো ধোয়ার দরকার নেই, এগুলো একদম পরিষ্কারই আছে, কারণ পুতুলগুলো নোংরা হয়নি। আর সবথেকে বেশি ঘরের ভেতর নোংরা হয়েছিল যেন কোন জিনিসটা, সেটা হচ্ছে এসিটা। তোমাদের দাদাভাই মুছে দিয়েছে, কলিং দিয়ে সুন্দর করে মুছে দিয়েছে। আর আমাদের এসিটায় জানো তো কভার লাগানোর ইচ্ছে থাকলেও লাগাতে পারবো না, কারণ আমাদের এসিটা হচ্ছে পাখার সঙ্গে একদম
সামনাসামনি। এখন যদি কভার লাগাই তাহলে যখন পাখা চালাবো তখন পুরো পাখাতে না ওই কভারটা উড়বে আর পুরো টেনে ধরে নেবে। সেই হিসাবে আমাদের এসিতে অন্তত গরমকালে কভার দেওয়া যাবে না, তবে আমি একটা কভার অর্ডার করব, ভাবছি ওই শীতকালের সময় ঢাকা দিয়ে রাখবো। গরম তো প্রচণ্ড লাগছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর বাইরে প্রচণ্ড গরম লাগছে। এখন এসছে কারেন্ট প্রায় 2 ঘন্টা পর, 2 ঘন্টাতে তো অনেক কাজ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখালামই। এদিকে দেখো ঘরের পর্দার রডটাও লাগানো হয়ে গেছে, আর এবার বাইরের দিকের পর্দার জন্য লাগাচ্ছে, কারণ ঘর আর বাইরেই তো শুধু বাকি আছে। বারান্দার দিকে ঠাকুর ঘরের দিকে তো সবই পর্দা লাগানোই আছে, ওখানে তো রড দিয়ে করা নেই, পরে আবার ওই জায়গাগুলো সব রড দিয়ে দেবো। এবার তোমাদের দাদাভাইয়ের কাজ হয়ে গেছে, আর আজ তো লাগছে আমাবচি দুটো কতর থেকে। তো তোমাদের দাদাভাইকে বললাম সকালবেলা তো পুজো করা হয়ে গেছে একবার, তো তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করো, তুমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাও, আমি আমার এদিকের যা কাজ করার করতে পারবো। আসলে সত্যি কথা কী বলো তো, ওরা দুজন থাকলে হয়তো কাজ করতে চায়, কিন্তু আমি কাউকে কাজ দিয়ে শান্তি পাই না। মানে আমার কাজগুলো আমি নিজে না করলে না সত্যি কথা শান্তি হয় না। তবে এই যে একটু টানাটানি জিনিসপত্র ঠেলাঠেলি এগুলো আমি একটু কমই করি। দেখো যা হবার হয়ে গেছে, সত্যিই তাই, কিন্তু একজনের কথা ভেবে তো আমাকে নিজের মতো একটু সাবধান হয়ে থাকতে হবে। তো সেই কারণে যতটা পারি নিজের খেয়াল রাখি। হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে পম্পা তুমি খেয়াল রেখো নিজের। দেখো নিজের খেয়াল রাখা ছাড়া তো আর এখন উপায় নেই, তবে সংসারের কাজগুলো তো নিজের কাজগুলো নিজে একটু না করলেও চলে না। তা ভাবলাম যে না চলো এইগুলোই একটু আস্তে ধীরে করি, দুটো মানুষ আছে বাড়িতে, একটু একটু সাহায্য করে দিলে আমার কাজগুলো সব হয়ে যাবে। আসলে কী বলো তো, এগুলো না করলেও হতো, তোমাদের দাদাভাই তো চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। কোন দরকার এখন এইগুলো করার, ঘরদুয়ার তো পরিষ্কারই আছে। কিন্তু বিশ্বাস করো, আমি ঘরদুয়ার ব্যবহার করি তো আমি জানি যে ঘরটা কতটা নোংরা হয়েছে। বুঝতেই পারো 1 মাসের ওপরে হয়ে গেছে ঘরদুয়ার একটু ঝাড়া মোছা না করলে সব জিনিসই কেমন নোংরা হয়ে যায়। তো এই যে আজকে করলাম, মনটা এতটা শান্তি হলো বিশ্বাস করো, মনে ঘরটার দিকে তাকালেও মনে হয় এখন একটু শান্তি লাগছে। জানি না সামনের মাস তারপরের মাস আর করতে পারবো কি না, একেবারে একটু মন ভরে পরিষ্কার করে নিলাম। এরপরে আর একেবারে ধরবো না কাজগুলো, কারণ শুধু হওয়ার আগে বলে না, হওয়ার পরেও তো আর গোটা দিন এইভাবে কাজ করতে পারবো না। তো ভাবলাম এই মনে হয় আমার লাস্ট এইভাবে কাজগুলো করা ঘরের, কারণ এরপরে তো সব একেবারে নামিয়ে নিলে কোনো সময় পারবো না, একদিক করে এক দিন করতে হবে। তারপরেও জানি না শরীর কতটা দেবে, ভগবানের আশীর্বাদে জানি না কি থাকবো, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো কিছুই জানি না, সামনে আমার জন্য কি অপেক্ষা করছে আমি কিছুই জানি না। কারণ সত্যি কথা বলতে ওই যে বলি না এক সময় তোমাদের যে আমার সেই আগের পুরনো কথাগুলো, যখনই আমি একা একা ঘরে থাকি শুয়ে বসে থাকি, আমার সত্যি কথা আমার ওই মেয়ে হওয়ার সেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে। কারণ ওই সময় আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। তারপরেও করার মতো কেউ ছিল না। মেয়েকে আমি 1 মাস বয়সের নিয়েই চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। তো তখন রান্না করা থেকে শিল নোড়াতে মশলা বাটা থেকে জল টানা থেকে সবই করতে হতো। তখনের বয়স একরকম ছিল, আর এখন জানি না আদেও কি করে উঠতে পারবো, কতটা কি সুস্থ থাকবো কিচ্ছু জানি না। এই যে অনেকে তোমরা বলো না যে চিন্তা কিসের, মেয়ে আছে, মেয়ে বাচ্চা মানুষ করে দেবে, মেয়ে সংসারের কাজ করে দেবে। তো এটা হচ্ছে মুখের কথা বলতে যতটা সহজ না, আমরা কি মা হয়ে কোনো সময় পারবো বলো নিজে শুয়ে বসে থেকে নিজের সন্তানকে দিয়েই করাতে? এটা কিন্তু কোনো সময় সম্ভব না। ওই যে তাই একের সময় তোমাদের বলি না, হ্যাঁ অনেক দিদিভাই আমাকে এই কথাটা বলে যে সত্যি তুমি কিছু মনে করবে না। তো কারোর কথায় একের সময় কী হয়তো ভাবি যে সত্যি মানুষ যে এইরকমভাবে বলে মানুষকে, যে সত্যি তাদের একটু মানে কি বলবো, তাদের একটু কষ্টও হয় না মানুষকে বলতে। হ্যাঁ জানো তো, আমরা সত্যি কথা হয়তো পেছনে মানুষের অনেক কথা বলি, কিন্তু সামনে গিয়ে বলতে কিন্তু আমরা 10 বার ভাববো। কিন্তু কিছু মানুষ আছে তারা মানুষের পরিস্থিতি দেখে মানে রঙ্গতামাশা করা ছাড়া কিন্তু আর কিছু জানে না, জানে তাদের কিভাবে মানে কথা বলতে হয়, কিভাবে কথা শোনাতে হয়, কিভাবে তাদের ছোট করা যায়, এইগুলো চিন্তা ভাবনা করে। যাই হোক চলো এইসব কথা বলে লাভ নেই। এই দেখো পর্দাটা লাগাবো এখন। সত্যি কথা বলতে পর্দাটা লাগিয়ে ঘরটা আজকে এত ভালো লাগছিল, মানে বুঝতেই পারিনি যে ঘরটা এতটা সুন্দর লাগবে। দেখো আমি লাগানোর পরে, তো তোমাদের দাদাভাই লাগাবে বলছিল, তো আমি বললাম না আমি আমার মতো করে লাগাবো। তো আমার খুব একটা কী বলো তো কাজকর্ম করি, দেখো কষ্ট তো ঠিকই হয়, কিন্তু সেরকম একটা কষ্ট হয় না। তবে বেশ মানে
অসুবিধা হয় না, এখনও তো অসুবিধা হচ্ছে না, এখনও করে যেতে পারছি। তো সামনের দিনে আর করতে পারবো কি না এই ছোট ছোট কাজগুলো ঘরের আমার ইচ্ছে আছে যে আমার নতুন সন্তান যেই আসবে পৃথিবীতে, সে আসার আগে মোটামুটি আমার যা একটু আধটু ঘরের সব বাকি আছে সেগুলোকে আমার কমপ্লিট করার ইচ্ছে আছে। কারণ জানি এরপরে আর কিছুই হবে না, কারণ এখন তো সব কিছুরই খরচা বেশি। ওই যে তোমাদের বলি না, তখন আর ইচ্ছে মতো চাইলেই কিছু করতে পারবো না ঝটপট, তখন সব কিছুর জন্যই অপেক্ষা করতে হবে। তো এই ছোট ছোট ঘরের যেই কাজগুলো আছে আমার ইচ্ছে আছে এইগুলোকে আমি এর মধ্যেই কমপ্লিট করব। তার মধ্যে একটা হচ্ছে আজকে এই পর্দাটা, দেখো কি ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তবে পর্দাটা একটা জিনিস অসুবিধা হয়েছে কি জানো তো, ওই ড্রেসিং টেবিলের দিকে জানলাটায় ওই জায়গাটায় গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের জানলার সঙ্গে ড্রেসিং টেবিলটা না একদমই পুরো লাগানো, পর্দাটা একদম দেখো শেষ অবধি যাবে না, কিন্তু যত দূর যাচ্ছে আমি তত দূর দিয়ে রাখছি, তারপরে দুদিকেই পর্দাটা রাখলে বেশি ভালো লাগে, তো ওইভাবেই রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এই দেখো ঘরের সামনের পর্দাটাও লাগিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই পর্দাটা ভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল, বলেছিল যে দিদি তোদের ঘরের সঙ্গে মানিয়ে যাবে পর্দাটা। সত্যিই তাই, এত সুন্দর লাগছে পর্দাটা। আমি এইটা না আর দুটো কিনবো, সামনের যে আমাদের টিভির যে জায়গাটা আছে ওইখানের জানলার জন্য একটা, আর হচ্ছে আমাদের ওই দরজাটার জন্য একটা। তাহলে কি বলো তো, পুরো একটা সেট হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, পর্দাটা তো এই যে লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কি মামা দিয়েছিল না ভাইফোঁটায়, তো যাই হোক দেখো এতদিন বাদে লাগিয়েছি, আবার এক ভাইফোঁটা আসতে চললো, নতুন আছে, বেশ ভালোই লাগছে, ঘরের সঙ্গে বেশ মানিয়েছে। যখন এই পর্দাটা কিনতে গেছিলাম না, তখন ভাই বলেছিল যে দিদি এই কালারের পর্দাটা কেন, তোদের ঘরের সঙ্গে খুব সুন্দর মানাবে, ভালো লাগছে। তো জানলাটাও এইভাবে দেখো আটকে, হ্যাঁ দুটো বড় জানলা না, ওই জন্য জানলায় দুটো। শুধু অসুবিধা একটা জায়গায় হচ্ছে কি জানো তো, এই যে দড়িটা যে আমার আছে ঘরে টানানো, এই দড়িটা যদি না থাকতো মানে তাহলে একদম ওই কোণার দিকে পুরো চেপে যেত, তবু অসুবিধা নেই, চলো থাক এইভাবে। মেন হচ্ছে আমাদের রাত্রিবেলায় না, সকালবেলা দিয়ে আর রাত্রিবেলা দিয়ে ঘুম ভেঙে যায়, এই কারণেই আরও পর্দাটা আজকে লাগালাম, আর রয়েছে যখন সেই কারণে পর্দাটা লাগিয়েই দিলাম। দেখতেও ভালো লাগছে, ঘর পুরনো হয়ে যাচ্ছে, এদিকে পর্দা লাগানোই লাগিয়ে দিলাম। ঠিক আছে চলো, এদিকে বিছানার চাদরও পেতে নিয়েছি, সেই পুজোর সময় যে চাদরটা কিনেছিলাম সেইটা, ইচ্ছে করলো যে একটু নতুন নতুন পাতি, তো এই চাদরটা আজকে আলমারি গোছাতে গিয়ে হাতের সামনে বেরালো, তাই এইটাই পাতলাম। তো এখন মোটামুটি এদিককার তো সব গোছাগুছি কমপ্লিট, আর শুধু টেবিলের ঢাকনাটা পাতবো তাহলেই হয়ে যাবে। আর এবারে এই দিকে দেখো, মেয়ে সব এই কৌটোগুলো মুছে টুছে একদম পরিষ্কার করে রেখেছে, এখন ওই র্যাক দুটো আমাকে ঝেড়ে দেবে, আগে নিচটাকে পুরো পরিষ্কার করব, তারপরে এই ওপরটায় হাত দেব, তার মাঝখানে আগে ঘরটা ঝাঁপ দিয়ে নেব। ঠিক আছে, করতে থাকি, কাজ অনেক, বেলাও অনেকটা হয়ে গেছে, এরপরে এইগুলো সেরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব।